এই মাহাত্ম্য যোগ আপনারা পাঠ করুন, শ্রবণ করুন, তাহলে আপনাদের পাপ দূরীভূত হবে, আপনারা কৃষ্ণলোক প্রাপ্তি হবে, গোলক বৃন্দাবন বৃন্দাবন ধাম প্রাপ্তি হবে। আপনারা শ্রবণ করুন। নারায়ণ 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 নারায়ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ শ্রীমদ্ ভাগবতের গীতা মাহাত্ম্য আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করাবার চেষ্টা করছি। আপনারা শ্রবণ করুন। গীতা শাস্ত্রমিদং পুণ্যং য পঠেৎ য প্রযত পুমানম বিষ্ণু পদম বাপ্লোতি ভয় সকা দিবজ্জিত। শ্রীমদ্ ভাগবত গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদ পদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতাধ্যায়নম শিলস্যং প্রাণায়াম পরস্যচম নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চম। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। মলে নির্মোচনং পুনঃসং জলস্নানং দিনে দিনে সক্রিয় গীতাম্ভোষি স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি শ্রীমদ্ ভাগবত গীতার গঙ্গার জলে একটি বারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতাম কর্তব্যা কিম নৈয় শাস্ত্র বিস্তরয় যা স্বয়ং পদ্মনাভস্যম মুখ পদ্মাৎ বিনিশ্রিতাম। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখ পদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে? ভারতামৃত সর্বস্বং বিষ্ণুর ভদ্রাদ বিনিশ্রিতম গীতা গঙ্গোদকং পিতাম পুনর্জন্ম নবিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি শ্রীমদ্ গীতার পূর্ণ পীযূষ পান করেছেন, তার কথার কি বলবার আছে? ভগবদ গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। সদগাব দগ্ধাম গোপাল নন্দনম পাত্র
মৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমস্ত উপনিষদের সারা তিসার এই গীতা উপনিষদ। ভগবদ গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাকাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। কৃষ্ণ কৃষ্ণ অর্জুন যেন ঠিক বৎসের মতো, এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা শ্রীমৎ ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম একদেব দেবকী পুত্র এবং এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্ম কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। এই শ্রীমৎ ভগবদ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে, আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সার স্বরূপ পরম মন্ত্র, এবং তার শ্রীপাদ পদ্মে অর্পিত সেবাই ভগবৎ সেবা, যা শ্রীকৃষ্ণের একমাত্র কর্ম। হরে কৃষ্ণ। আজ মাহাত্ম এইটুকুই ছিল। এই মাহাত্ম পাঠ করে আপনাদের সামনে গীতা সমাপ্ত হলো। এই গীতা জ্ঞান, গীতা ধর্ম, গীতা পরম তত্ত্ব, সমস্ত শাস্ত্রের সারাতিসার হচ্ছে এই গীতা। পৃথিবীতে যত রকম শাস্ত্র আছে তার মধ্যে গীতা শ্রেষ্ঠ, এবং এই গীতায় কি নেই আপনারা এই গীতাতে সমস্তই পাবেন। তা আপনাদের সামনে এই গীতা সারাংশের সঙ্গে একটা যুক্ত করছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা একটা প্রশ্ন রেখেছিলাম এবং গীতার পূর্বে পাঠ করার পূর্বে আপনাদের সামনে প্রশ্নটা রাখা হয়েছিল। তা যাই হোক, সেই প্রশ্নটার উত্তর আজ সংক্ষেপে বলছি। আমরা প্রশ্ন করেছিলাম যে আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, আর মৃত্যুর পরেই বা কোথায় যাব। আমরা এটা কেউ জানি না। কারণ আমরা কোথায় ছিলাম? নরকের কীট হয়েছিলাম, না গোলক বৃন্দাবনে শ্রীবিষ্ণুর শ্রীকৃষ্ণের সেবক হিসাবে ছিলাম? আমরা কেউ জানি না। যদি আমরা শ্রীকৃষ্ণের সেবক হিসাবে থাকতাম, তাহলে আমাদের চলা এবং বলায় ছন্দ পতন হয়েছে, যার জন্য আমাদের আবার এই নরলোকে মত্তধামে পাঠিয়ে দিয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই। যে অবস্থা হয়েছিল জয় বিজয়ের ক্ষেত্রে, তারা অসুর রূপেই মর্তে এসেছিলেন, আপনারা সবাই জানেন। সেই অসুর এসে পৃথিবীর বুকে অত্যাচার শুরু করে দিয়েছিল। তারা দুজনেই কিন্তু পরবর্তীকালে এই ভগবানের কাছেই হাতেই মৃত্যুবরণ করেছিল। তা সেই জয় বিজয় স্বর্গে বিষ্ণুর পাদ পদ্মে তারা সেবক বা দারী হিসাবে ছিলেন। আজকের তারা এই মর্ত্যলোকে এসেছিল অসুর রূপে। ঠিক অনুরূপভাবে আমরা হয়তো সেরকম ছিলাম, হয়তো ছিলাম মর্ত্যধামের কীট হিসাবে অথবা স্বর্গলোকের সেবক হিসাবে। মর্ত্যধামের কীট হিসাবে থাকতে থাকতে হয়তো আমাদের ভালো কর্ম করার ফলে আমরা আবার মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি।
মৃত্যুর পরে আবার আমাদের ফিরে যেতে হবে সেই একই জায়গায়, হয় বিষ্ণুলোক নয় নরক। কারণ আমাদের কর্মই সেটা ঠিক করে দেবে যে যমলোক আসবে আমাদের নিতে, না গোলক বৃন্দাবন থেকে পুষ্পরথ আসবে আমাদের নিতে। সেটা আমাদের কর্মের উপর নির্ভর করবে। তাই একটা ছোট শ্লোক আছে, কেউ জানে না। তাই এটা ছোট করে বলতে গেলে কেউ জানে না। কেউ জানে না বলতে গেলে আমরা কেউ জানি যে কোথায় ছিলাম, আর মৃত্যুর পরেই বা কোথায় যাব আমরা কেউ জানবো না, তাই না? তা যাই হোক, এখন আমাদের এইটে প্রশ্ন দেওয়া ছিল। এই প্রশ্নের উত্তরে আমি ঠিক বললাম কি ভুল বললাম এটা আপনারাই ঠিক করবেন। কারণ আমি তো শ্রীমদ্ ভাগবত গীতার সারাতিসার ব্যাখ্যা করে আপনাদের সামনে শ্রবণ করালাম, তার সঙ্গে এই ছোট্ট অংশটি জুড়ে দিলাম। কারণ এটা সবাই জানে যে আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, আর মৃত্যুর পরেই বা কোথায় যাব। এত শোক, এত দুঃখ, এত বেদনা সব কিন্তু আমাদের কর্মের ফলেই হয়েছে, বা আমরা ভোগ করে যাচ্ছি। এটা আমাদের কর্মের ফল। এমন এমন ব্যক্তি আছে যারা জন্মের পরে এত ভোগ করেছে, কিন্তু মহাপ্রভুর কৃপার ফলে তারা এত সুন্দরভাবে জীবনযাপন করছে যে ধারণার বাইরে। যারা নবদ্বীপ ধামে গেছে তারা অনেকেই দেখেছে যে তারা কত আনন্দের সঙ্গে জীবনযাপন করছে। তা এই যে বারে বারে তীর্থযাত্রা, এটাও কিন্তু কর্মের ফল। এই যাত্রার ভাগ্য হয় না, আর সবাই যেতেও পারে না। তা যাই হোক, গুরুজনদের সেবা করা উচিত, গুরুজনদের কথা মেনে চলা উচিত। কৃষ্ণ সেবা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। বাড়িতে কৃষ্ণ সেবা করুন, আর ইহলোক থেকে পরলোকের রাস্তা পরিষ্কার করুন। হরে কৃষ্ণ। এই বলে আমি আজকের পাঠ এখানেই রাখলাম। আর আমি আগামী দিন থেকে আবার চৈতন্য চরিতামৃত পাঠ করে আপনাদের শ্রবণ করাবার চেষ্টা করব। হরে কৃষ্ণ। হরিবোল। জয় রাধেশ্যাম। হরিবোল হরিবোল হরিবোল।